আসসালামু আলাইকুম। এই মুহূর্তে কথা বলবো আমি এমবাপ্পেকে নিয়ে। এমবাপ্পের বর্তমান অবস্থান এবং পূর্বের অবস্থান নিয়ে। তো এমবাপ্পের আমি পূর্বের অবস্থান নিয়ে যদি কথা বলতে যাই, লাস্ট সিজনে তিনি প্যারিসের হয়ে সেরকম খেলতে পারেননি। প্যারিসে তিনি খুবই জঘন্য একটি সময় পার করেছেন তার ক্যারিয়ারের। সেখানে এমন একটি পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল যে তিনি আর নিজেকে মানিয়ে নিতে পারতেছিলেন না বা তিনি নিজেকে আর ফুটিয়ে তুলতে পারতেছিলেন না। তিনি যখন খেলতেছিলেন মেসি এবং নেইমারের সাথে, নেইমার যখন প্যারিসে ছিল, মেসি যখন প্যারিসে ছিল, সে সিজনেও তিনি ঠিকভাবে নিজেকে তুলে ধরতে পারেনি। যদিও সে সময় এমবাপ্পের নামে অনেক গুজব ছড়াচ্ছিল। মিডিয়ার কাজ তো গুজব ছড়া, মিডিয়া তো সবসময় ভিউ ব্যবসা করে, এরকম একটি পরিস্থিতি বর্তমান মিডিয়া, সেটা সব দেশেরই। সুতরাং এমবাপ্পের বিষয়টা এরকম ভাবে তুলে ধরছিল যে এমবাপ্পে হিংসুটে হয়ে গিয়েছে, এমবাপ্পে আর কাউকে পাত্তা দিচ্ছে না বা এমবাপ্পে কারো ভালো যাচ্ছে না। যদিও আরেকটি পজিটিভ দিক ছিল নেইমার এবং মেসির, সেটা হলো যে নেইমার এবং মেসি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক আগে থেকে বা তারা অনেক ভালো ক্লোজ, এটা আমরা সবাই জানি। সুতরাং মেসি যখন নেইমারকে দিয়ে গোল দিচ্ছিল বা নেইমার যখন মেসিকেই পাস দিচ্ছিল বেশি, এই বিষয়গুলো সবসময় মিডিয়া তুলে ধরছিল, এই বিষয়গুলো হাইলাইটে ছিল। যার কারণে এমবাপ্পে হয়তো ব্যক্তিগতভাবে অনেক নিচু হয়ে গিয়েছিল বা তার খেলার ধরন অনেক পাল্টে গিয়েছিল এবং তার ক্যারিয়ারে একটি ব্যাড ইফেক্ট পড়েছিল এই বিষয়গুলোর জন্য। যখন তিনটি তারকা, বড় বড় তারকা একসাথে থাকে, তখন আসলে এরকম একটি পরিস্থিতি তৈরি হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। যদিও ক্লাব কর্তৃপক্ষ ভাবছিল হয়তো যে সময়ের তিনজন সেরা প্লেয়ার যদি আমাদের টিমে থাকে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবো। তারপরও তাদের স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, কেননা এরা তাদেরকে একটি ইউসিএল নিয়ে যেতে পারেনি বা একটি ভালো কোনো ট্রফি অর্জন করে দিতে পারেনি। এটা প্যারিসের জন্য খুবই দুঃখজনক একটি বিষয়। তো আমি যেটা বলতে চাচ্ছি, এমবাপ্পে ওই সময় অনেক হিংসুটে ছিল, এটা সবাই জানি আমরা। এরপর এখন যেটা পরিস্থিতি বর্তমানে এমবাপ্পের, এমবাপ্পে বর্তমান আছে রিয়াল মাদ্রিদে। রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থা খুবই ভালো। ডিফেন্ডিং এ একটু দুর্বলতা আছে, তারপরও তাদের মিড, তাদের লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার এবং মিডিলে যারা খেলতেছে, স্ট্রাইকারে যারা খেলতেছে, সবকিছু খুবই ভালো। এমবাপ্পে এখানে শুরুর দিকে এসে খুবই বাজে পারফর্ম করেছে। আমরা জানি যে এমবাপ্পে তার নিজের স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছিল না বা নিজেকে মানিয়ে নিতে পারতেছিল না। আর স্প্যানিশ ক্লাব এমন, সেটা বার্সা হোক বা রিয়াল মাদ্রিদ হোক, এখানে নিজের স্বাধীনতা ভাবে ওইভাবে হয় না। এখানে নতুন করে নিজেকে তৈরি করতে হয়। রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব যে এখানে এসে কোনো প্লেয়ারকে আগের পজিশনে থাকলে হবে না, এখানে আসি নতুন করে নিজেকে তৈরি করতে হয়। যেমন আমরা ক্যামাভিঙ্গা, চুয়ামেনি, এদেরকে দেখেছি। হালবার্টদের বিষয়টাও দেখতেছি যে কখন তারা কোন পজিশনে খেলতেছে আমরা জানি না। যদিও একটা বিষয় আছে যে রিয়াল মাদ্রিদে অনেক প্লেয়ার কখন কোন দিন কাকে নামাবে কেউ জানে না। তো বর্তমান এমবাপ্পে যেভাবে খেলতেছে, এমবাপ্পে বর্তমান মিডিলে খেলতেছে, স্ট্রাইকারে খেলতেছে। যদিও সে একজন সাইডের প্লেয়ার, তাকে স্ট্রাইকারে খেলানো হচ্ছে, তিনি সেখানে নিজেকে মানিয়ে নিতে পারতেছিল না। বর্তমান যদিও খুব কষ্টে তিনি নিজেকে মানিয়ে নিতে পেরেছেন এবং নিজের খেলাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে নতুন করে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন এবং প্রত্যেকটি ম্যাচে খুবই ভালো খেলতেছেন। এখন এমবাপ্পের বিষয় হচ্ছে যে তিনি এতটা বিনয়ী হয়ে গিয়েছেন যে এখন তিনি রিয়াল মাদ্রিদে এসে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতেছেন এবং আমরা রিয়াল মাদ্রিদে এমবাপ্পে আসার আগে যেগুলো বিষয় ভাবতেছিলাম, হয়তো ভিনি অথবা রদ্রিগোর ক্যারিয়ার তিনি হয়তো একটু হুমকির মুখে ফেলবেন, কিন্তু এরকম কোনো কিছুই হয়নি। আনচেলত্তির নতুন মাইন্ড সেটআপে এমবাপ্পেকে এমন একটি পজিশনে দাঁড় করে দিয়েছে যে সেখানে আর আসলে কারো ক্যারিয়ার হুমকির মুখে পড়েনি, সবাই খুব ভালোভাবেই খেলতেছে। তো এমবাপ্পে এখন ডিবক্সে গিয়েও অন্যকে বল দেয়, ডিবক্সের বাইরে থেকে অন্যকে বল দেয়, এমন একটি বিনয়ী বর্তমান অবস্থান এমবাপ্পে তার মধ্যে বিরাজ করতেছে। যদিও সেটা প্যারিসে ছিল না, প্যারিসে সে ডিবক্সের ভিতরে ঢুকলে আসলে আর কাউকে বল বা দেয়া বা কাউকে দেখার সময় নেই, নিজেই শুট করতো। যদিও তার শুট গুলো অনেক ভালো ছিল, সে ক্লিন শুট নিতে খুব পছন্দ করতো বা তার শটের ধরন অন্যরকম ছিল। কিন্তু এখন সে রিয়াল মাদ্রিদে আসার পর এমন একটি পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছে, তিনি সবার সাথেই খুব ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পেরেছে। এটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য বা এমবাপ্পের ক্যারিয়ারের জন্য খুবই একটি ভালো দিক। এমবাপ্পে নিজেকে মানিয়ে নিয়ে এখন নতুন করে শুরু করেছে এ সিজনে। রিয়াল মাদ্রিদকে নতুন শিরোপা এনে দিবে তার হাত দিয়ে। তার ব্যক্তিত্ব অর্জন হবে, অনেক কিছুই তার দ্বারা সম্ভব রিয়াল মাদ্রিদে। ধন্যবাদ।